কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছিল তারপরে কিন্তু ভারত প্রত্যাঘাত করেছে। ইতিমধ্যে অপারেশন সিন্দুর দিয়ে পাকিস্তানকে ভারত বুঝিয়ে দিয়েছে যে ভারত কতটা শক্তিশালী। আর এই যে হামলা, এই হামলার জেরে কিন্তু ভারতের যেসব সীমান্তবর্তী এলাকা রয়েছে, বাংলাদেশ বিশেষ করে, সেই সীমান্তবর্তী এলাকাতেও কিন্তু হাই অ্যালার্ট জারি হয়েছে। ভারত পাকিস্তানের ঘাত প্রত্যাঘাতের জেরে গোটা দেশে যুদ্ধের আবহ। নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে দেখা যাচ্ছে বাড়তি সতর্কতা। একইভাবে সীমান্ত এলাকাগুলিতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মালনে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত। এখানেও হাই অ্যালার্ট জারির কথা ঘোষণা করা হয়েছে, যার জেরে সীমান্তবর্তী এলাকার মানুষজন খানিকটা আতঙ্কিত। আমি এই মুহূর্তে মালন বর্ডার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে রয়েছি। এখানকার যারা বাসিন্দারা তারা কি ভাবছেন, তাদের কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কিনা, তাদের কোনো রকম জীবনযাত্রায় কোনো প্রভাব পড়েছে কিনা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমে এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম তপন দাস। তপন বাবু, আপনারা সবাই জানেন যে পাকিস্তানের হ্যাঁ, জানি। বর্ডারে একটা সমস্যা তৈরি হয়েছে। জানি এটা। আমাদের এখানে বাংলাদেশ সীমান্ত, হ্যাঁ। এখানে কি কোনো সমস্যা তৈরি হয়েছে? সেরকম সমস্যা তৈরি হয়নি, তবে আমরা সবাই এই বিষয়টা জানি। কি জানেন, মানে আপনাদের এখানে কি সীমান্তবর্তী এলাকাতে তো হাই অ্যালার্ট জারি হয়েছে? হাই অ্যালার্ট জারি হয়েছে, দেখছি যে বিএসএফ সপ্তাহে একদিন বন্ধ রাখছে এখন গেট। আর লাইটগুলো জ্বালানো থাকতো, এই দেখছি 3-4 দিন আগে থেকে লাইট বন্ধ, কোনো লাইট জ্বলছে না। আর বিএসএফরাও দেখছি যে বাইকে করে মানে টহলদারি ভালো দিচ্ছে। আপনারা কি এর জেরে কোনো আতঙ্ক কিংবা কিছু রয়েছে? আপনাদের মধ্যে কোনো ভয় কাজ করছে? আতঙ্ক তো থাকবেই, যদি সবারই তারা আতঙ্ক থাকেই। রাতভর হামলা চলেছে, পাকিস্তান একের পর এক কিন্তু পাকিস্তানকে মুঁহতোড় জবাব দিয়েছে। এখানকার যারা বাসিন্দা আরো কয়েকজন রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো, তারা কি ভাবছেন। দাদা, কালকে তো সারা রাত ধরে যুদ্ধ চলেছে, একের পর এক পাকিস্তান ভারতের উপর হামলা নামিয়েছে, সেরকমই ভারত কিন্তু তার প্রতি উত্তর দিয়েছে। কি মনে হচ্ছে যে এইভাবে যে চলছে, আপনারা কোনো রকম সমস্যাতে রয়েছেন? সমস্যা নাই, কিন্তু আমরা খবর দেখে আতঙ্কিত আছি যে আমরাও তো 0 পয়েন্টেই আছি। ভাবছি কখনো যদি এদিকেও হামলা হয়ে যায়, এর জন্য আমরা আতঙ্কে আছি। নিরাপত্তার বিষয়টা নিয়ে বিএসএফ কিছু বলছে, এসে বিএসএফ এর তরফ থেকে? বিএসএফ কিছু আমাদের সেরকম কিছু বলেনি, কিন্তু ওদের যে নিয়মগুলো দেখে বোঝা যাচ্ছে যে সতর্ক হতে বলছে। কতটা বিস্তীর্ণ রয়েছে এই এলাকাতে এই ধরনের আতঙ্ক, কতটা রয়েছে? এটা তো মোটামুটি বর্ডারে মনে করেন বামইল, জয়নগর, হানইল, যেগুলো বর্ডারে আছি আর কি, এগুলাই ভয়ে আছি, আমরা ভয়ভীত। আমরা শুনলাম সীমান্তবর্তী এলাকার মানুষজনের কথা। বিএসএফ এর পাশাপাশি তারাও যে রীতিমতো সতর্কতা অবলম্বন করছেন তা উঠে এলো তাদের কথায়। ভারত বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি বিস্তারিতভাবে আমাদের স্থানীয় প্রতিনিধি মৃন্ময়ের কাছ থেকে জানার চেষ্টা করলেন আমাদের অপর প্রতিনিধি সুমন। পরিস্থিতির ব্যাখ্যা করেছেন মৃন্ময়। সম্পূর্ণ ব্যাপারটা আমি এখানকার যারা যিনি স্থানীয় প্রতিনিধি রয়েছেন, আমাদের সহকর্মী মৃন্ময়ের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে তারা এখানকার মানুষরা কিভাবে জীবনযাপন করতো আর এখন জীবনযাপনে কি পরিবর্তন এসেছে তাদের। মৃন্ময়, তুমি একটু আমাকে জানাও যে এখানকার কি পরিস্থিতি ছিল আর এখন কি পরিস্থিতি রয়েছে। দেখো, যেরকম স্থানীয়রা জানাচ্ছে, আমরা সকাল থেকেই এলাকায় পড়ে রয়েছি, সীমান্ত এলাকায়। তারা কি বলছে সেটা শোনার চেষ্টা করছি এবং দর্শকদের সামনে তুলে ধরছি। স্থানীয় বাসিন্দারাও বলছে যে এই যুদ্ধকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছে, যুদ্ধ পরিস্থিতি, তাতে কিন্তু এই ভারত বাংলাদেশ সীমান্তে কড়া টহলদারি, সীমান্তে বিএসএফ এর যেমন সীমান্তে সৈন্য বাহিনী এবং বিএসএফ বাড়ানো হয়েছে, পাশাপাশি সীমান্তে কিন্তু কড়া একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অন্য কোনো বিতর্ক যাতে বিতর্ক না হয়, কোনো ঘটনা নিয়ে যাতে কোনো কুপ্রচারটা না হয়, সেই দিকেও কিন্তু এলাকাবাসী অনেকটাই সতর্ক রয়েছে। এমনটা কিন্তু তুমি তো বিএসএফ কে খুব কাছ থেকে দেখেছো, যেহেতু তুমি এলাকার খবর করো, বিশেষ করে বিএসএফ এর কি অ্যাক্টিভিটি আগে ছিল আর এখন বিএসএফ এর কি অ্যাক্টিভিটি রয়েছে? দেখো, এই মুহূর্তে আমরা মালন সীমান্তে দাঁড়িয়ে রয়েছি। মালন সীমান্তে আমরা যেটা জানতে পেরেছি, বিএসএফ মালনে কিন্তু প্রচুর বাড়ানো হয়েছে। পাশাপাশি এখানে যে ক্যাম্প ছিল সেখানেই মূলত বিএসএফরা থাকতো, আমরা এটা জানতে পারলাম এলাকায় এসে। এবং বিএসএফ কিন্তু আমরা সূত্র মারফত এবং তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি,
ক্যাম্প থেকে কিন্তু বিএসএফ যারা রয়েছেন তাদের কিন্তু সমস্ত সীমান্ত এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু সীমান্ত এলাকায় থাকছেন এবং নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু ওপারেও নজরদারি অনেকটাই বৃদ্ধি করেছে। যদিও বাংলাদেশ রয়েছে ওপারে আমরা জানি, সেনা রয়েছেন, তারা কিন্তু ওই কোনো ফাঁক রাখতে চাচ্ছে না নিরাপত্তার স্বার্থে। সেহেতু বাংলাদেশে এমন পরিস্থিতি না হলেও বাংলাদেশের উপরেও কিন্তু একেবারে নজরদারি রাখছে বিএসএফ। এখানে যারা রয়েছেন তাদের একটা কৃষি কাজ তারা করতে যান, তাদের একটা ওই পারে যাওয়ার একটা জীবন জীবিকা রয়েছে, সেই জায়গাটা কি স্বাভাবিক রয়েছে এখন? না, আমরা যেটা জানতে পারলাম এলাকার বাসিন্দা এবং কৃষকদের সঙ্গে কথা বলে, যে সপ্তাহে 7 দিনই আগে কৃষকদের ওপারে যেতে দেওয়া হতো, যদিও সেটা ভারতীয় ভূখণ্ড সীমান্তের ও প্রান্তে। আমরা যেটা জানতে পারি যে এখন 6 দিন যেতে দেওয়া হচ্ছে, একদিন করে কিন্তু বন্ধ রাখা হচ্ছে। তারা যখন কৃষি কাজ করছে যে নির্দিষ্ট সময়, প্রত্যেক কৃষকদের উপরও কিন্তু নজর চালানো হচ্ছে, কারণ ওপার থেকেও কিন্তু হামলা হতে পারে এমনটাও ভয় রেখেছে। অপারেশন সিন্দুর দিয়ে আপাতত ভারত বুঝিয়ে দিয়েছে ভারত কি করতে পারে। একেবারেই তাই। কালকে সারা রাত ধরে যা চলেছে, তারপরে কি মনে হয় তোমার যে আরো বেশি নিরাপত্তা এলাকাতে আরেকটু বাড়ানো দরকার রয়েছে? নিরাপত্তা বাড়ানো বিএসএফ সেটা দেখছে, এবং যারা দায়িত্বে রয়েছেন আধিকারিকরা তারাও দেখছেন। আমরা তো নিশ্চিন্তে রয়েছি। তবে সাধারণ নাগরিকদেরও, আমরা যেটা এই এলাকায় মালন এলাকায় এসে জানতে পারলাম, যে নাগরিকরাও কিন্তু কোনো রকম বিতর্ক বা কিচ্ছু ছড়াচ্ছে না। এই বার্তাটা কিন্তু আমাদের গোটা ভারতবর্ষে এই একইভাবেই আমাদের নিরাপত্তা ঠিকঠাক দিতে পারে সেইটা যেমন নিশ্চিত হচ্ছি, একইভাবে আমরাও চাই যে কোনো বিতর্ক যাতে না ছড়ায়। ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হলেও বাংলাদেশের সঙ্গে সংলগ্ন সীমান্তগুলিতেও কোনো রকম ফাঁক রাখতে চাইছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাই এই সীমান্তগুলিতেও কড়া নজরদারি বাড়ানো হয়েছে বিএসএফ এর তরফে। সাধারণ মানুষের মনে কিছুটা আতঙ্ক তৈরি হলেও বিএসএফ এর তৎপরতা ঘিরে নিরাপত্তা নিয়ে অনেকটাই আশ্বস্ত তারা। আমি কথা বললাম আমার সহকর্মী মিনময়ের সাথে এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সাথে। তারা যেটা জানালেন, তারা নিজেদের থেকেই তারা কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে, পাশাপাশি বিএসএফও কিন্তু এখানে টহলদারি বাড়িয়েছে। মালন বর্ডার থেকে মিনময়ের সাথে সুমন রায়, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।